নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেরে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, নিজেদের সময় থেকে বের করে যে আমার প্রোগ্রাম দেখছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য মন থেকে তোমাদের প্রতি কৃতজ্ঞ। তোমাদের এতটা সাপোর্ট আমার সত্যি অক্সিজেনের মতন কাজ দেয়। তো তার জন্য এটাই বলবো যে প্লিজ তোমরা পাশে থেকো। তোমাদের সঙ্গ ছাড়া আমার চলা সম্ভব হতো না। সবাই ভালো থেকো আর প্লিজ পজিটিভ থেকো। আজকে একটা রিডিং করবো যে কে মিস করছে তোমাদের। চলো দেখিনি যে কে মিস করছে তোমাদের, আর সে কি ভাবছে, কেনই বা মিস করছে। এখান থেকে নেব 10টা কার্ড, আর এখান থেকে নেব একটা কার্ড। একটা কার্ড নেব ব্লেসিংয়ের জন্য বা বার্তার জন্য, তোমাদের সম্পর্কের ওপরে কি আসে। আর এটা থেকে 10টা কার্ড নিয়ে দেখে নেবো যে কে তোমাদের মিস করছে আর সে কি ভাবছে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কে কি সম্পর্কে আছো, সম্পর্কের নামে কিছু না, যে যে সম্পর্কে মন থেকে আছো, অনুভূতির সঙ্গে জড়িয়ে আছো, যার কথা ভাবছো, তার কথা ভেবে এই প্রোগ্রামটা, এই রিডিংগুলো দেখতেই পারো, কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। কেন, যার যেরকম এনার্জি পিক করবো, আমি তো এনার্জি রিড করি, যার এনার্জি পাবো আমি তারটাই রিড করে বলবো, যে তখন যেরকম বলবে, কার যেরকম বলবে, কাজে যতটা মিলবে ততটাই নেবে। কারো একটু বেশি, কারো একটু কম, কারো হয়তো অনেক সময় একটু মেলে না, সেটা হতেই পারে। যার যেমন মিলবে সেরকমই নেবে, কিন্তু দেখতে সবাই পারো, রিডিংটা সবার জন্য। তো চলো দেখে নিই যে কে তোমাকে মিস করছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও তুমি যার কথা ভেবে দেখছো সেই মানুষটার সাথে, যাতে আমি তোমার এবং তার দুজনেরই ভালোভাবে এনার্জিটা নিতে পারি এবং অ্যাকুরেট রিডিংটা দিতে পারি, যে তার মনে কি চলছে তোমাকে নিয়ে, সেটা যেন তোমাদেরকে বলতে পারি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের কে মিস করছে আর কেনই বা করছে। শুধু কে মিস করছে বললে হবে না, কেন করছে, কি ভাবছে, সবগুলোই চাই উত্তর, তাই না? আমি ক্যান্ডেল রিডিং করব। অ্যাকচুয়ালি রিডিংগুলো যে করি না, যেদিনকে যে কার্ডটা নিতে ইচ্ছে হয় সেটা নিই, যেদিনকে চার্ম নিতে হয় সেদিনকে সেটা নিই, যেদিনকে ক্যান্ডেল রিডিং করতে ইচ্ছে হয় সেদিনকে করি। কেননা সেরকমভাবে করলে কি হয়, আমি খুব সুন্দরভাবে মেসেজটাকে পিক করতে পারি আর তোমাদের দিতে পারি। তার জন্য কিছুদিন আমরা ক্যান্ডেল রিডিং করছি না, তবে নিশ্চয়ই করব। তোমরা এখন ডিমান্ড করছো, নিশ্চয়ই করব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের কে মিস করছে, কেন মিস করছে। একটু সফল করে নিই কার্ডটা, তারপরে একটা করে নিয়ে নিয়ে আমরা আমাদের প্রশ্নটা দেখে নেবো যে কে মিস করছে আর কেন মিস করছে। চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের কে মিস করছে এবং কেন মিস করছে। এখানে যে তোমাদের মিস করছে সে কিন্তু একটু আহত আছে, সে কোথাও থেকে হোক, কোথাও থেকে আঘাত পাওয়া। তো এখানে অতি অবশ্যই বলবো যে তোমাদের যে মিস করছে, তোমাদের ভাইব্রেশনটা তাকে হিল করে, কোথাও একটা তোমাদেরকে একটা সে ভরসা বিশ্বাসযোগ্য জায়গায় দেখে। তার জন্য সে তোমাদেরকে মিস করছে এটা ভেবে যে তুমি যখন তার সাথে থাকো, বা তোমাদের যখন একটা কথোপকথন হয়, বা তোমরা একে অপরকে সব বলতে পারো, তোমাদের মনে কষ্ট, দুঃখ, হাসি খুশি যাই যেইটা হোক না কেন, সেটা সে তোমাকে যখন বলতে পারে, সে তখন কোথাও একটা নিজেকে হালকা বোধ করে। এখানে যে তোমাকে মিস করছে, কেউ যে তোমাকে মিস করছে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু যে করছে সে কিন্তু মন থেকে মিস করছে। কারণ এখানে না এরম এরম একজন থাকে না এক একজনের জীবনে, যে সে থাকলে কোথাও একটা মনে হয় যে আমার জীবনটা কোথাও কমপ্লিট হলো। শুধু কমপ্লিট হলেও বলবো না, এখানে আরও কিছু যেমন বলা যায়, যেটা হচ্ছে তোমাদের এখানে যে তোমাকে মিস করছে, সে কিন্তু তোমাকে অনেক কিছু মনে কথা বলতে চায়, বা কোথাও একজন এমন মানুষ হিসেবেও তোমাকে দেখে যে যাকে সে সবটুকু বলতে পারবে। এরকম এক একজন কিন্তু আমাদের জীবনে ভীষণ দরকার, বা থাকলে আমরা চাই যে থাকুক, যাকে সবটুকু বলা যায়। সে সম্পর্কের নাম যাই হোক, যার কাছে সবটুকু বলা যায়, বিশ্বাসকে জমা রাখা যায়, সে হলো সব থেকে আমাদের আপনজন।
কারণ আমাদের কথা বলতে গেলে কী হয়, আগে ভাবতে হয় বলবো, যদি কিছু সমস্যা হয় এটাই আগে মাথায় আসে। কারণ অনেক সময় অনেক কিছু সাধারণ কথা নিয়েও অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায়। কিন্তু এখানে যে তোমায় মিস করছে তার কিছু ট্রমা আছে, তার কিছু আঘাতপ্রাপ্ত জায়গাও আছে, যেগুলো সে তোমার কাছ থেকে হিল হয়, বা তোমাকে সে বিশ্বাস করে বলতে চায়, বা তোমাকে বললে সে ভাবে যে তোমাকে বলা যায় তুমি এমন একজন ব্যক্তি। তো সে তোমাকে মিস করছে, কেননা তুমি কোথাও তার ইনার চাইল্ডটা, এরম হতে পারে যে তোমাকে মিস করছে তার ছোটোবেলায় কিছু ঘটনা আছে যেগুলো একটা ট্রমার মতন কাজ করে। অনেক কিছু কি হয়, ক্ষতগুলো থেকে যায়, সব ক্ষত তো শুকিয়ে যায় না, কিছু ক্ষত থেকে যায়, চাপা পড়ে যায় সময়ের সাথে সাথে, কিন্তু সেগুলো একটা ভেতরে ভেতরে কাজ করে, মাঝে মাঝে কোনো সময় একটু বেশি এনার্জি দেয়, কোনো সময় একটু কম। তো ঠিক সেরকমভাবে কেউ তো আছে যারা একটু আহত অবস্থায় আছে, যারা ছোটোবেলায় কিছু সমস্যা আছে, যার জন্য হয়তো তাদের অনেক কিছু তারা পাল্টেছে বা কিছু, কিন্তু এখানে এসে তোমার কাছে এসে কিন্তু সে এটা ভাবে যে তোমাকে সবটুকু বলা যায়, বা তোমার সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হওয়া যায়। সবটাই এনার্জি দিয়ে বলছি, যাকে বিশ্বাস করা যায়, যাকে মনের সব কথা বলা যায়। তো এরম কেউ তোমাকে মিস করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সে কে মিস করছে এবং কেন মিস করছে। যেহেতু তুমি তার জীবনে এমন একজন যাকে সবটুকু বলা যায়, সে সেইভাবে তোমাকেও মিস করছে। এখানে কেউ তো আছো যার খুব মাদারলি নেচার, যে খুব যত্ন করে রাখতে পারে, খুব আগলে রাখতে পারে অন্য দিকের মানুষটার ইমোশন বুঝতে পারে। এবং ধরো যেমন মায়ের কাছে কি করে, বাচ্চারা সবসময় মায়ের কাছেই জেদ করে, ছেলে মানুষই করে, কেন কোথাও তাদের একটা এই ব্যাপারটা থাকে যে মা আমাকে ঠিক বুঝে নেবে। আমি এখানে মা দিয়ে বোঝাই তার একটাই কারণ, সম্পর্কের নাম যাই হোক না কেন, আমরা কিন্তু এরম মানুষকেই পছন্দ করি যে আমাদের কেয়ার করে। তো ঠিক সেরকমভাবে তুমি হয়তো তোমার পার্টনারকে খুব কেয়ার করো, খুব নার্চার করো, তার জন্য তোমার পার্টনার তোমার এই স্বভাবটা খুব পছন্দ। তো তার জন্য কি হয়, সে সব থেকে বড় কথা হচ্ছে সে কোথাও তোমাকে একটা সেফ ফিল করে। মানে যেমন আমরা মায়ের কাছে সব কথা বলে আমরা নিশ্চিন্ত থাকি যে এই কথাটা মাকে বললাম মানে মায়ে জানবে আর কোথাও যাবে, সেটা বিশ্বস্ত জায়গা, যার পর আমাদের ভাবনা আসেই না যে মা কারুকে বলে দেবে না। তো ঠিক সেরকমভাবে এমন কি হয়, ছোটবেলায় কিছু দুষ্টুমিও লোকে মায়ের কাছে বললেও বাবার কাছে বলতে পারে না। তো ঠিক সেরকম, তার মানে কি মার যে জায়গাটা একটা ওরমই। তো এখানে কেউ তো আছো যার মাদারলি ভাইবসটা খুব বেশি, এবং সেটা তার পার্টনার খুব প্রিফার করে। তার জন্য কি হয়, সে তোমার দেখো এখানে সে তোমাকে মিস করছে কি খুব কাছের মানুষ ভেবে। এখানে আমি মায়ের এনার্জি দিয়ে বোঝাচ্ছি মানে এরম নয়, কিন্তু ব্যাপারটা কি, সম্পর্কের মধ্যে যদি কেয়ার থাকে আর সেই কেয়ারটাকে যদি কেউ মিস করে, তো অতি অবশ্যই সে তোমার খুব কাছের মানুষ পাবে। এবং শুধু সেটাও নয়, সে কিন্তু তোমায় খুব বিশ্বাস করে। দেখো এখনকার দিনে বিশ্বাসটা একটা এমনই হয়ে গেছে, লোকে বিশ্বাস করে ঠকে যায় বলে বিশ্বাস করতেও ভয় পায়, খুব স্বাভাবিকভাবে। বেশিরভাগ ক্ষেত্রেই কী হয়, যাকে বিশ্বাস যখন যে করে তখন অন্যদিকে মানুষটা ভাবে এর বিশ্বাসটা ভাঙাই যায়। কিন্তু সবথেকে বড় কথা যে বিশ্বাস ভাঙে সে এটা ভাবে না যে তার জীবন থেকে সেও একজন খুব এমন মানুষকে হারালো যে যাকে সেও কিন্তু তার সব রকম দুঃখতে, সব রকম খারাপ সময়তেও তাকে পাশে পেতে পারতো। কেননা যে খুব তোমায় বিশ্বাস করছে, তার মানে সে কিন্তু সেরম জায়গাতেই একটা আছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা না বুঝে কি হয়, উল্টো দিকে মানুষটা হয়তো ভাবে যে এই তো বোকা, বিশ্বাস করছে, এই বিশ্বাসটাকে ভাঙানো যায়। তো সেই জন্য কি হয়, মানুষ এখন মানুষকে বিশ্বাস করতে ভয় পায়। এখানে যে তোমাকে মিস করছে সে কিন্তু তোমায় খুব বিশ্বাস করে, এটা কিন্তু একটা খুব ভালো পয়েন্ট যে সে তোমায় খুব বিশ্বাস করে, সে তোমাকে একটা মাদারলি নেচার পায়, তোমার থেকে কোথাও মাদারলি ভাইবস পায়, সে এই ভাইবসটাকে মিস করছে। তার মানে সে তোমার ভাইবসটাকে মিস করছে, তোমার অনুভূতিটাকে মিস করছে। সেই মিস করছে হচ্ছে তুমি যখন তার সাথে ছিলে, বা তোমাদের মধ্যে যে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই সময় সে যেগুলো পেয়েছে সেগুলোকে মিস করছে। তুমি হয়তো তাকে প্রচুর কেয়ার করতে বা কেয়ার করো, এখনও অবধি করো। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাদের, আমার মনে হচ্ছে দুটো কার্ড দেখি তোমরা বেশিরভাগ যারা দেখছো তারা হচ্ছে সেপারেশনে আছো। কিন্তু সেপারেশনে থাকা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার ক্ষতস্থানটা যদি কেউ পূর্ণ করতে পারে, মানে ঠিক সারিয়ে দিতে পারে, তো সেটা তুমি, মানে তোমার ভাইবসটা। তো অতি অবশ্যই এখানে কেউ আছো যে তোমাকে মিস করছে মন থেকে, কেন সে তোমার খুব বিশ্বাস করে, তোমার ভাইবসটা তার ভীষণ ভালো লাগে, এবং তোমার ভাইবসটা তাকে হিল করে। সে কোথাও ভাবে যে তোমাকে সব বিশ্বাস করে সবটুকু বলা যায়, সবটুকু করা যায়। তুমি যদি তার পাশে থাকো, সে একটা সাপোর্ট পায়, এবং তোমার এনার্জিটা তাকে একটা খুব ভালো যেমন যোগায়, একটা গ্রোথ দেয়।
আর কোথাও একটা সে তোমার কাছে কেন সেফ ফিল করে, কেননা সে তোমার কাছে এটুকু ভাবে যে তোমার কাছে যদি সে কিছু দুঃখের কথা বলো সেটা কোনোদিন কেউ জানবে না, তার মানে সে তোমাকে একটা এরম জায়গাতেই রেখেছে। আর এখানে মা কালীর যখন কার্ড এসছে, আমি এটাও বলবো মা কালীর মেসেজ হিসেবে, কার্ডের মানেটা তো বলে দিলাম, এটা সিচুয়েশন হিসেবে। আর মায়ের যদি মানেটা বলবো তাহলে আমি এটাই বলবো যে এখানে তোমাদের কেউ তো আছো যে একটু স্পিরিচুয়াল, যার উপরে মায়ের ব্লেসিং আছে, এবং তার জন্যই হয়তো তার ভাইবসটা, তার অরাটা এতটাই ভালো যে মানুষকে হিল করতে পারে। আর তোমাদের জীবনে হয়তো সেরকম কোনো মানুষ আছে, সেটাকেও তোমরা একটা ব্লেসিং হিসেবেই নিতে পারো যে মায়ের ব্লেসিং হিসেবে সে তোমাদের জীবনে আছে, তোমাদের নানাভাবে প্রোটেক্ট করার জন্য, তোমাদেরকে গ্রোথ দেওয়ার জন্য, তোমাদেরকে আগলে রাখার জন্য। কারণ এখানে কেউ তো আছো যে একে অপরের খুব কেয়ার করো। তো অতি অবশ্যই যে তোমাকে মিস করছে সে তোমাকে মন থেকে মিস করছে, কেন যে তোমায় মিস করছে সে শুধু তোমাকে মিস করছে না, সে তোমার ভাইবসটাকে মিস করছে। তার মানে তোমাদের সম্পর্কটা এখানে অনেকটা গভীর। চলো দেখিনি আর কে তোমাদের মিস করছে। কে মিস করছে, কেন মিস করছে? কেউ তো এখানে আছো খুব ভালো সেলফ লাভ করো এবং সেটা সে পছন্দ করে, তোমার যে পার্টনার সে পছন্দ করে তোমার যে সেলফ লাভ করো। আমি সবসময়তে বলি সেলফ লাভ করা ভীষণ দরকার। যদি নিজেকেই না ভালোবাসতে পারি তাহলে অন্যকে ভালোবাসবো কী করে? যদি আমার কাছে একটা ঘটি আছে, সেই ঘটিতে জলই নেই, তাহলে সেই আমি কি করে অন্য লোককে জলটা দেবো? ঠিক সেরমভাবে নিজের যদি ভালোবাসা থাকে তবেই তো সেটা দেওয়া যায়। তো অতি অবশ্যই নিজেকে তোমরা সেলফ কেয়ার করো। সেলফ কেয়ার, সেলফ লাভ ভীষণভাবে দরকার। সেলফ লাভ মানে এই নয় যে পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। সবাই কেয়ার করার পরও একটু সময় নিজের জন্য রাখো। নিজে কি ভালোবাসো সেগুলোকে ভুলে যেও না। আমরা যেটা করি সব চাপে পড়ে সবার জন্য করতে করতে নিজেদেরকে ভুলে যাই। সেখান থেকে একটু সময়, 24 ঘন্টার মধ্যে সব সময়টুকু দেওয়ার পরে অন্তত কিছুটা সময় বাঁচিয়ে রাখো, যেটা শুধুমাত্র নিজে করতে ভালো লাগে সেটা করো। সেটা হতে পারে তোমরা কিছুতে ভর্তি হয়ে গিয়ে সেগুলো তোমরা হয়তো কেউ যোগা করছো, কেউ প্রাণায়াম করছো, কেউ বা হয়তো কিছু না কিছুভাবে জিমে যাচ্ছ, কিছু না কিছুভাবে কেউ হয়তো গান শিখছো, কেউ নাচ শিখছো, কেউ হয়তো সেলাই করতে ভালোবাসো, কেউ খুব ভালো রান্না করতে ভালোবাসো। যে যেটা ভালোবাসো সেই কাজটুকু একটু দিনে অন্তত কিছুটা সময় নিজের জন্য করবে। এছাড়া নিজের যত্ন করা, নিজের যত্ন করা মানে তো নিজের প্রচুর মেকআপ করা না, নিজেকে যত্ন করা মানে নিজের শরীরটাকে সুস্থ রাখতে হবে। সেটাও একটা কারণে, সেটাও তো চলার পথে প্রয়োজন। শরীর খারাপ থাকলে আমরা এক পাও চলতে পারি না, তো অন্য কিছু ভাববো কী করে? তো অতি অবশ্যই প্রকৃতির সঙ্গে যুক্ত থাকো, যেখানে যেটায় মন ভালো লাগে সেই কাজের সঙ্গে অন্তত 10-15 মিনিট যুক্ত থাকো কিছু না কিছুভাবে। কোনো নিডি মানুষকে যদি কিছু পারো, যতটুকু যার ক্ষমতা সেটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করো। আমরা কিন্তু এগুলো ফিল করি যে কিছু যদি মানুষের জন্য করি, মনটা কিন্তু সেদিনকে খুব ভালো থাকে যে কিছু তো করতে পারলাম। কেন আমাদের ক্ষমতাই বাকি, কতটুকুই বা আমরা করতে পারি সাধারণ মানুষরা, কিন্তু তার মধ্যে যদি একটু করতে পারি সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, এবং সেটাও কিন্তু আমাদের ভেতরে অনেক কিছুকে হিল করে দেয়। তো ঠিক সেরকম যদি কোনো গরিব মানুষ যার যদি দরকার সেখানে তুমি যদি কিছু দিতে পারো, বা অবলা জীবজন্তুদের সঙ্গে সময় কিছুটা কাটাও, তাদের ভীষণ ভালো এনার্জি, তাদের মনে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, এমন কিছুর সঙ্গে যুক্ত হও যেটা তোমার ভেতরকে হিল করে দেবে। কারণ আমাদের ভেতরে অনেক দুঃখ কষ্ট নিয়ে আমাদের সাজিয়ে গুজিয়ে হেসে গুছিয়ে চলতে হয়, সেগুলোকেও হিল করতে হবে। তো নাহলে সেগুলো তো আস্তে আস্তে ঘায়ের মতন বাড়তেই থাকবে। তো তার জন্য চলতেও হবে হাসি মুখে, আবার ক্ষতগুলোকেও চেষ্টা করতে হবে প্রলেপ দেওয়ার। তো এখানে অতি অবশ্যই নিজেরা সেলফ লাভ করো, চেষ্টা করো যেন নিজেদের সোলটা ঠিক থাকে। নিজেদের সোলটাকে অনেকটা গ্রোথ দিতে হবে, তবে গিয়ে ভালো ভাবতে পারা, পজিটিভ ভাবতে পারা, মানুষের ভালো একটু আনন্দ পাওয়া, এগুলো আমরা করতে পারি। অতি অবশ্যই তোমার যে পার্টনার তোমার মধ্যে এই গুণগুলো দেখে সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, এবং হয়তো সেই মানুষটাও সেরকম, সেটাও হতে পারে, কিন্তু এখানে তোমার এই গুণটাকেও সে মিস করছে। আর কি মিস করছে, আর কে মিস করছে দেখে প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সে কে মিস করছে, কেন মিস করছে? আমার ভিউয়ার্সে কে মিস করছে, কেন মিস করছে? আমার ভিউয়ার্সে কে মিস করছে, কেন মিস করছে? ডিভাইন টাইমিং।
তোমাকে যে মিস করছে সে অপেক্ষা করছে যে কখন একটা সুন্দর সময় আসবে তোমাদের আবার এক হওয়ার। অতি অবশ্যই তোমরা সেপারেশনে আছো, আর সেপারেশনে আছো বলেই মিস করছো, এটা তো খুব স্বাভাবিকভাবে। কেন সেপারেশনে না থাকলে অত মিস করবে কেন? কিন্তু এখানে সেপারেশনে আছো, কিন্তু যে সেপারেশনে আছে তোমাদের সাথে সে কিন্তু এটা থেকে, এই সম্পর্ক থেকে না তো বেরিয়ে গেছে, না তো এই সম্পর্কটাকে ছেড়ে দিয়েছে। সে কিন্তু অপেক্ষা করছে ডিভাইন টাইমিংয়ে। সে কিন্তু কোথাও প্রার্থনা করছে, ম্যানিফেস্ট করছে তার মতো। সে কিন্তু পজিটিভ আছে, আর তোমাদের পজিটিভিটিকেই সে মিস করছে, এবং সে চাইছে তুমি তার সময় জীবনে ফিরে এসো, এবং দেখা যায় ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে। সে চাইছে যে এমন একটা ভালো সময় আসুক যে সময়টা তোমাদের দুজনকে আবার এক হতে সাহায্য করবে, এবং তোমরা একে অপরকে অনেকটা ভালো সাপোর্ট করবে। আর এছাড়া সে অপেক্ষা করছে, সে শুধু অপেক্ষা করছে না, এখানে আমি বলবো সে কিন্তু চেষ্টাও করছে তার মতন। সে তার মতন করে ইনভেস্ট করছে, সময় ইনভেস্ট করছে। সে এখানে দেখো মেডিটেশন করছে, সে এখানে কিছু না কারোর কাছে প্রার্থনা করছে, এখানে ম্যানিফেস্টও করছে। কারণ যেহেতু পজিটিভ চিন্তা ভাবনা, যতগুলো কার্ড এসছে পজিটিভিটি, তো অতি অবশ্যই পজিটিভিটিকে সে যখন মিস করছে, সে মানুষটাও পজিটিভ, সেও কিন্তু পজিটিভভাবে ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে যে কীভাবে তোমাদের সম্পর্কতে আবার ভালো সময়টা আসবে। প্লিজ আমাদের হেল্প করো, কে মিস করছে আর কেনই বা মিস করছে আমার ভিউয়ার্সদের। এখানে দেখো যে মিস করছে তার মিসিং এনার্জি এটাই বলছে যে এখানে কিন্তু একটা তোমাদের সম্পর্ক আছে, যেটা হচ্ছে এই কার্ডটাকে আমি চাপা দিলাম। এখানে তোমাদের দেখো, তোমাদের এখানে কোথাও 50-তে তোমরা যুক্ত, মানে যে তোমাকে মিস করছে সে তোমাকে টেলিপ্যাথিক্যালি মেসেজ সেন্ড করতে পারে, তুমি তার মেসেজ রিসিভও করতে পারো। দেখো আমরা অনেক সময় অনেকেরই কিন্তু অরার সঙ্গে কানেক্ট হলে, এনার্জির সঙ্গে কানেক্ট হলে তার মেসেজ কিন্তু রিসিভ করে ফেলি। এবার যারা পদ্ধতি জানে তারা হয়তো বুঝতে পারে মেসেজ সেন্ড করা, মেসেজ রিসিভ করা। আর যারা এগুলো জানে না তারা কি করে, হয়তো কোনো সময় সেটাকে কাকতালিয়ে ভেবে নেয়, কিন্তু এটা হয় কেন, এটা প্রকৃতির নিয়ম। তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো যারা টেলিপ্যাথি মেসেজ পাঠাও, আবার সেন্ড করো, আবার রিসিভও করতে পারো, মানে সেখান থেকেও পাও যেটা সেটা রিসিভ করতে পারো। এখানে তোমরা কেউ তো আছো খুব ভালো ডিপ কানেকশানে, তো তার সঙ্গে যেহেতু ডিপ কানেকশানে আছো, তো অতি অবশ্যই সেখানে একটা সোল মিটিং হচ্ছে তোমাদের 3D জগতে, মানে তোমরা যে জগৎটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে তোমাদের যাই হোক না কেন, ঝগড়াঝাটি যাই থাকুক না কেন, তোমরা যখন 50-তে ভাবছো, মানে মন থেকে যখন তার কথা ভাবছো, তখন দেখছো তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই, তোমরা খুব ভালোভাবে কথাবার্তা বলছো। তার মানে এখানে কেউ তো আছো যারা সোল কানেকশানে আছো। যেহেতু 50-তে তোমাদের কোনো সমস্যা নেই, 50-তে তোমরা এক, তো অতি অবশ্যই এখানে কেউ আছো যারা ফুললি কানেক্টেড, সোল টু সোল কানেক্টেড। এবং যখনই তারা মিট করছো, আর একটা কথা বলছি, তোমরা এখানে অনেকে একে অপরের স্বপ্ন দেখো, কারণ এই কার্ডের মানেটা হচ্ছে তাই, যে তোমরা যখন নাইট টাইম যখন আসে, রাত্রে যখন সময় আসে, তখন তোমরা কেননা করো, তোমরা ট্রাভেল করো কিসে, অতি অবশ্যই স্বপ্নে। তো স্বপ্নে তোমাদের কোথাও একটা সোল মিট করে। তো এখানে তোমরা কেউ আছো যে একে অপরের স্বপ্নতে হয়তো আসো, বা কিছুভাবে তুমি হয়তো তার স্বপ্ন দেখো, বা সে তো স্বপ্নে হয়তো তোমায় কিছু মেসেজ দিচ্ছে, তুমি হয়তো তাকে স্বপ্নে কিছু মেসেজ দিচ্ছে। এইভাবে তোমরা কেউ তো কারোর স্বপ্নেতে যাওয়া আসা করো, এটা ইচ্ছাকৃত সেটা বলছি না, কিন্তু তোমরা যেহেতু কানেক্টেড, তো তোমরা যেটা মন থেকে ভাবো সেটা হয়ে যায়। তো অতি অবশ্যই এখানে কেউ তো আছো যাদের সোল মিটিং করে, সেটা হচ্ছে 50-তে। আর কি আছে, আর কি মিস করছে, কেনই বা মিস করছে, সরি। এখানে একটু অ্যাঞ্জেল নাম্বার 144টা তোমরা দেখে নিও, 144টা দেখে নিও। 24 ঘন্টার মধ্যে হয়তো তোমাদের কিছু না কিছু এমন মেসেজ তোমরা কাজে পাবে, সেই মেসেজটা হয়তো তোমাদের কিছু কাজে লাগবে। এখানে দেখো, তোমাদের হাজারো অপশান থাকুক না কেন, তোমরা কিন্তু বাঁচবে না কারোকে, কারণ তোমরা এখানে একই সময় একে অপরের সঙ্গে কানেক্টেড বলে কিন্তু তোমরা কখনোই অন্য কারোকে বাঁচতে পারবে না, মানে বাঁচতে পারবে না বলা ভুল, লোকে চাইলে অনেক কিছু করতে পারে, তোমাদের সেই ইচ্ছেটা নেই। এখানে হচ্ছে তোমাদের একটা সোল পারপাস আছে, তোমাদের দুজনেরই সোল পারপাসের জন্যই তোমাদের মিট করা, তোমরা এমনি এখানে তোমায় দেখা হয়নি।
একটা জিনিস দেখো, সম্পর্ক সবসময় এমনি হয়ে গেছে তা কিন্তু হয় না, তার পেছনে কিছু কারণ থাকে, সেটা সময়ের সাথে সাথে বোঝা যায়। তোমরা যে একটা সম্পর্কতে এসছো তারও কিছু কারণ আছে। আর যেহেতু তোমরা তাকে একে অপরকে মিস করো, বা তোমরা তোমাদের কিছু না কিছু, তোমরা সোল মিট করো, তোমরা রাত্রিবেলা তোমাদের ধরো স্বপ্নের দ্বারা কিছু না কিছুভাবে তোমরা কানেক্ট করো, টেলিপ্যাথিক্যালি যুক্ত। তো এখানে তোমরাও কিন্তু জানো যে এই কানেকশনটা তোমাদের জীবনে এমনি আসে না, তো তুমি তার জীবনে এমনি এমনি এসছো, না তো সে তোমার জীবনে এমনি এমনি এসছে। তোমরা দুজনেই কিন্তু একে অপরের জীবনে এসছো কোনো না কোনো কারণে। আবারও বলে দেবো যে একবার অ্যাঞ্জেল নাম্বার 144টা প্লিজ একটু দেখে নিও, কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই থাকবে। অন্তত 24 ঘন্টার মধ্যে তোমার যদি কিছু কাজে লাগে তো সেটা ভালো লাগে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের কে মিস করছে। তবে যে তোমাদের মিস করছে সে কিন্তু মন থেকে মিস করছে, খুব পিওর কানেকশন তোমাদের, কার্ড তো সেটাই বলছে। এখানে দেখো ডিভাইন ম্যারেজ, এখানে তোমাদের পার্টনার বা তুমি কেউ তো একজন জানো যে তোমাদের এটা 3D না 5D কানেকশন। অ্যাকচুয়ালি তোমরা এখানে কেউ আছো হয়তো যে পাস্ট লাইফ কানেকশন থেকে এসছো, মানে তোমাদের একটা আগের জন্ম কিছু একটা সম্পর্ক ছিল, অতি অবশ্যই এগুলো বিশ্বাস করলে। তো এখানে তোমাদের কিছু একটা এমন সম্পর্ক, তার জন্যই তোমরা এখানে মাদারলি ভাইবস পাও। এখানে একে অপরকে এতটা কাছে মনে হয়, একে অপরকে এতটা বিশ্বাস করতে ইচ্ছে হয়। কারণ এখানে তোমরা 3Dতে যাই হয়ে যাও না কেন, মানে এই জগতে তোমাদের যাই হোক না কেন, তোমরা যেহেতু কানেক্টেড, তো সোল কানেকশনে আসছো, তার মানে তোমরা কন্টিনিউ করছো কোনো একটা তোমাদের সম্পর্ককে। এখানে দেখো দুটো যদি পাখিকে দেখি, তো দুটো সিম্বল দুটো পাখির মুখে, হাফ হাফ, সেই দুটো সিম্বল যখন জুড়ছে তখন একটা সিম্বল তৈরি হচ্ছে, সেটা ফুল। তো তার মানে তোমরা একে অপরকে ফুল ফিল করো। তো এখানে তোমার পার্টনার তোমাকে যেমন মিস করছে, আবার সেটা এটাও মন থেকে ভাবছে যে 3D জগতে যাই হয়ে থাক না কেন, আমরা তো 5Dতে এক, সেখানে আমরা আলাদা নই। কেন তোমরা এসছই হয়তো কোনো একটা সোল পারপাস, কারণ আমি এটাই বলেছি যে সোল পারপাসে কার্ড, কিছু তো তোমাদের সোল পারপাস আছে, কেউ তোমরা এমনি এমনি আসনি। তোমাদের কর্ম, তোমাদের ভাগ্য বলো, বা তোমরা লিখে এনেছো, তোমরা একে অপর জীবনে পাওয়ার বা আশা এটা ছিল, তার জন্য এটা তোমাদের গিফট হিসেবে তোমাদের একটা, তোমরা একে অপরের জীবনে এসছো। যেহেতু মায়ের কার্ড এসছে, তো অতি অবশ্যই বলবো একে অপরের জীবনে গিফট হিসেবেই এসছো, একটা ব্লেসিং হিসেবেই এসছো। আর তার জন্যই যেহেতু তোমাদের সোল কানেকশন আছে, তোমরা একে অপরকে এতটা মিস করছো। দেখি আর কি মিস করছো, তবে যে তোমাকে মিস করছে সে তোমার চেনে, মানে যার সঙ্গে তুমি কানেকশানে আছো, এরকম নয় যে একদিন দুদিনে আলাপ, তোমরা একে অপরকে জানো, ভালো করে জানো বলি এতটা কানেকশানটার গভীরতা, নাহলে তো এতটা হতো না। আবার হইল এই কার্ডটা দেখো, ইনার চাইল্ড, তো কেউ তো আছো বা দুজনেরই হতে পারে, তোমাদের ছোটোবেলায় অনেক কিছু যেগুলো হয়েছে তোমাদের মনে কিছুটা দাগ ফেলে গেছে, ছোটোবেলায় হতে পারে, মাঝ বয়সীতে হতে পারে, কিছু না কিছু কারোর জীবনে এমন কিছু হয়েছে যেটা অনেকটা ড্যামেজ করেছে। কিন্তু সব থেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে তোমরা একে অপরের জীবনে আসার পরে সেই যে ক্ষতটা, তোমরা কোথাও একটা প্রলেপ পেয়েছো, তো ঠিক সেখান থেকে তোমরা একে অপরকে একটা প্রলেপ দাও বলে কি হয়, আমাদের যদি প্রচুর যন্ত্রণা হয় কোথাও একটা আমার, আর সেখানে যদি আমাকে একটা ওষুধ দেয়, সেই ওষুধটা খেয়ে যদি আমি রিলিফ পাই, বা লাগিয়েও খেয়েও যদি রিলিফ পাই, তাহলে সেই ওষুধটার প্রতি আমি কি করব, আমি চাইবো যে না, যদি আমার যন্ত্রণা, তবে এই ওষুধটাই লাগবে। তার মানে কি, সেটা রিলিফ দিলেও বলে তার সাথে আমি কোথাও একটা যুক্ত হয়ে গেলাম, যে এই ওষুধটা থেকে আমার কোনো ক্ষতি হলো না, আমি বরঞ্চ সেই যন্ত্রণা থেকে বাঁচলাম। ঠিক এখানে তো কেউ কারো তোমরা জীবনে একটা এমন সময় এসছো যেখানে তোমরা একে অপরের ক্ষতর প্রলেপ লাগিয়েছো, আর সেখান থেকেই তোমাদের ভিতটা অনেকটা স্ট্রং হয়েছে। তার জন্যই তোমরা একে অপরকে বিশ্বাস করো, একে অপরকে চাও, একে অপরে না থাকলে মিস করো, একে অপরকে চাও যে সঙ্গে রাখতে। কেননা কোথাও একটা তোমার মনে হয় যে এই মানুষটার দ্বারা আমার ক্ষতি হবে না, এই মানুষটা আমার কোনো ক্ষতি করবে না, এই মানুষটা থেকে আমি কোনো বাজে ভাইবস পাই না। ঠিক এটাই তোমাদের একে অপরের জন্য। এবং দেখো, যখনই আমাদের ইউনিভার্স কিছু দেয় না, তখন বুঝেই দেয়, অতি অবশ্যই ভালোর জন্যই দেয়, কোনো খারাপের জন্য কিচ্ছু দেয় না। আর দুটো কার্ড নেই, তো অতি অবশ্যই তোমরা কেউ আছো একে অপরের জীবনে একটা ব্লেসিং হয়ে এসো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের কে মিস করছে, কেন মিস করছে। কে মিস করছে এবং কেন মিস করছে। এক্ষুনি কি বলছিলাম
জার্নিতে আছো একটা, মানে আমি বললাম যে একটা পাস্ট লাইফ কানেকশনে আছো। দেখো তোমরা কেউ আছো জার্নিতে, তো তোমরা একে অপরের জীবনে এসছো একটা উদ্দেশ্য নিয়ে, এবং এটা যে সম্পর্কেই থাকো না কেন, সম্পর্কের নাম কি হোক না কেন, তোমাদের কিন্তু এই সম্পর্কটা আনব্রেকেবল, এবং তোমরা একে অপরকে আনকন্ডিশনাল লাভ করো। আনকন্ডিশনাল লাভ যখন দিচ্ছ তখন সেখান থেকে শর্ত শর্ত নেই বলে, কি পাবো কি আশা করছো না বলে, দুজনেই সবটুকু দিতে পারছো, এবং দিতে পারছো বলেই এই সম্পর্কটা চলছে। আমি আবারও বলবো, সম্পর্ক কেউ একা চালাতে পারে না, না তো তুমি না তো অন্য দিকের ব্যক্তি, কেউই পারবে না। সম্পর্ক চলে দুজনকে নিয়ে, ঠিক দুজনেই চালাচ্ছ, কারণ এখানে তোমরা একটা কানেকশানে আছো, অতি অবশ্যই তোমরা একটা জার্নিতে আছো। তোমরা দুজনেই জানো যে জার্নি যখন আমাদের গন্তব্য, যেখান থেকে উঠেছি আর যেখানে গন্তব্য সেখানে গিয়ে পৌঁছবো, এই মধ্যিখানে পথে অনেকে আসবে অনেকে যাবে, মানে অনেকেই উঠবে অনেকেই নামবে, অনেকে অনেক ভালো কিছু করে যাবে, অনেকে অনেক খারাপ কিছু করে যাবে, এখানে অনেক কিছু অবস্ট্রাকল আসবে, কিন্তু তোমাদের চলতে হবে, কারণ তোমাদের উদ্দেশ্য হচ্ছে ওখানে তোমাদের ঠিক গন্তব্যে পৌঁছতে হবে। তো ঠিক সেরমভাবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে তোমরা দুজনে যেহেতু একটা গন্তব্যে পৌঁছচ্ছ, এখানে দুজনেই জানো যে আমাদের অনেক কিছু ফেস করতে করতে যেতে হবে, কিন্তু যেতে হবে, কারণ আমি এখানে বললাম যে কেউ আছো পাস্ট লাইফ কানেকশন থেকে এসছো, তার জন্যই কিন্তু একে অপরকে এতটা বিশ্বাস করো, এতটা টান, এবং একে অপরের প্রতি এতটা ভালোবাসা আছে বলেই কোথাও একটা ভাইবসটাকে এত সুন্দরভাবে নেওয়া দেওয়া করতে পারো। তোমরা 3D থেকে 5D যুক্ত হতে পারো, টেলিপ্যাথিক্যালি যুক্ত হতে পারো, তোমরা অ্যাস্ট্রো ট্রাভেল করতে পারো। তো এখানে তোমরা কেউ তো আছো যারা অ্যাস্ট্রো ট্রাভেলও করো, তো অতি অবশ্যই তোমরা এখানে ফুললি কানেক্টেড আছো, কেউ ভীষণভাবে হার্ট টু হার্ট কানেকশন আছে, কানেকশনটা খুব পিওর কানেকশন, আমি এখানে কোনো ট্যাগ লাগাবো না, কিন্তু কানেকশনটা খুব পিওর কানেকশন, যেটা কিছু টাইম পাস বা ফেক এরম ধরনের কোনো এনার্জি নেই। তোমার যে মিস করছে সে তোমার কাউন্টার পার্ট, যে তোমাকে মিস করছে সে তোমার কাউন্টার পার্ট, মানে সে তোমার খুব কাছের একজন, আর সে যেহেতু তোমার সঙ্গে তার পুরনো সম্পর্ক, তো অতি অবশ্যই সে তোমার মন থেকেই মিস করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমি লাস্ট কার্ডে নেবো যে আমার ভিউয়ার্সদের কে মিস করছে আর কেন মিস করছে, কে মিস করছে আর কেন মিস করছে। আমার ভিউয়ার্সদের কে মিস করছে আর কেন মিস করছে। দেখো এখানে যে মিস করছে, এখানে কেউ তো আছে যে একটা কোথা থেকে কিছু একটা সিচুয়েশন সে যেটা করছে না, সেখানে সে একটা ফেসে আছে। দেখো এখানে আমি কেন কথাটা বলছি, এখানে তিনটে, এখানে কার্মিক পার্টনার এসছে কার্ডটা, এখানে এটাই বোঝানো হচ্ছে যে তোমরা তোমাদের মধ্যে কিছু একটা সমস্যা ক্রিয়েট করার জন্য কিছু একটা সিচুয়েশন এখানে আছে, তোমার তরফ থেকে হোক, তার তরফ থেকে হোক, তোমার দুজনেরই তরফ থেকে হোক, কোনো সিচুয়েশন হোক, কোনো ব্যক্তি হোক, অনেক ব্যক্তি হোক, কিন্তু কেউ তো কেউ আছে বা কিছু না কিছু তো আছে তোমাদের দুজনের মধ্যে একটা নয় ইন্টারফেয়ার করা, নয়তো কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে দেওয়া, কোনো না কোনো কিছু চলে, যেটা থেকে দেখো একটার সঙ্গে একটা সূত্র বেঁধে রেখা, মানে কারুকে একটা আটকে রাখার চেষ্টা এখানে একটা আছে। যদিও বা তোমাদের গন্তব্য যেহেতু একটা, আর যেহেতু প্রথমেই বলেছি যে একটা জার্নিতে যখনই লোকে ওঠে তার গন্তব্য তাকে যেতে গেলে ওই যে এই কার্ডটা যেমন বললাম যে অনেকে উঠবে অনেকেই নামবে, কেউ ভালো কেউ খারাপ দিয়ে যাবে, তোমাদেরটা পৌঁছতে হবে। এখানে দেখো যারা পার্টনার তারা কিন্তু যাচ্ছে একটা ঠিক রাস্তায়, কিন্তু এখানে কেউ তো একটা বেঁধে রেখেছে, একজনকে যেতে দেওয়ার চেষ্টা করছেন। এবার এটা হচ্ছে একটা ফিমেল বডি, এটা একটা মেল বডি, তো এবার তোমরা এটাকে তোমাদের মতন করে ধরে নিতে পারো কার তরফ থেকে আসছে, কিন্তু কেউ তো এখানে একটা আছে যে অবস্ট্রাকল একটা আনছে, এবং তার জন্যই হয়তো তোমাদের একটা দূরত্ব আসছে, সেই দূরত্বের জন্যই তোমাদের সেপারেশনটা যেটা এসছে সেখান থেকেই তোমাদের হয়তো তোমাদের পার্টনার মিস করছে। তো সার্বিকভাবে যদি বলি তোমাদের কে মিস করছে, তো তোমাদের খুব কাছের মানুষ যাকে তোমরা চিনো, যার সঙ্গে তোমরা সম্পর্কে আছো, যার সঙ্গে হয়তো এই মুহূর্তে সেপারেশনে আছো, যাকে তুমি ভালোবাসো, যে তোমায় ভালোবাসে, সেই তোমাকে মিস করছে মন থেকে। আর কেন মিস করছে, কেন তোমার ভাইবসটা ভীষণ মাদারলি নেচার, তোমার ভাইবসটা ভীষণ ভালো, তোমার অরাটা খুব স্বচ্ছ,
সে তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে, যাকে সে বিশ্বাস করতে পারে, নিজের কাউন্টার পার্ট ভাবে। তো সে তো তার যে ক্ষতগুলো সে তোমার কাছে এসে ঠিকঠাকভাবে সারিয়ে নিতে পারে। সে তোমায় তাই জন্য মিস করছে, কারণ সে তোমার খুব কাছের ভাবে। কেউ তো আছে যার তোমার মাদারলি নেচারটা ভীষণ পছন্দ, তোমার ভাইবসটা পছন্দ, যাকে সে খুব নিজের ভাবে, যার কাছে সে খুব সেফ ভাবে, যাকে খুব বিশ্বাস করে, যাকে সে জীবনে একটা ব্লেসিংয়ের মতন রাখতে চায়, সে তোমায় মিস করছে। তোমার সেলফ লাভ, তোমার ড্রেসিং সেন্স, তোমার কথাবার্তা, ব্যক্তিত্বকে যে ভালোবাসে, সে তোমায় মিস করছে। এখানে কেউ তো আছে যারা অ্যাস্ট্রো ট্রাভেল করো, এবং শুধু তাই নয়, এখানে তোমার একে অপরের সঙ্গে তোমরা কানেক্টেড আছো। এছাড়া তোমরা ফিফটিতে কিছু না কিছুভাবে কানেক্টও করতে পারো একের সঙ্গে, সে তোমাকে মিস করছে। এখানে কেউ ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে যে তোমাদের মধ্যে সব সমস্যাগুলো মিটে যাবে। এখানে কেউ তো আছো যে 1000 জন থাকার সত্ত্বেও বা 1000 মানে সুযোগ থাকা সত্ত্বেও যে তোমাকেই চায় তার জীবনে, কেননা সে জানেই তুমি তার কাউন্টার পার্ট। এখানে কেউ তো আছো যে আহত অবস্থাতেই বলো বা ভালো অবস্থাতেই বলো, সবসময় সে তোমাকেই পাশে চায়, এরম একজনকেও মিস করছে। এখানে যে মিস করছে সে জানে যে তুমি একটা জার্নিতে আছো তোমরা, এবং সেই জার্নিতে অনেক কিছু ফেস করতে হবে, কিন্তু তোমাদের জার্নি তোমাদেরকে কমপ্লিট করতে হবে, সেই মিস করছে তোমায়। এখানে কোনো কার্মিক সিচুয়েশন আছে, বারবার তোমাদের মধ্যখানে এসে ইন্টারফেয়ার করে বা কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে, তা সত্ত্বেও সে চায় যে সব সমস্যাগুলো মিটে গিয়ে সম্পর্কটা ঠিক হোক। এখানে যে তোমাকে মিস করছে সে তোমার কেউ চেনা, যার সঙ্গে তুমি ভীষণভাবে কানেক্টেড, সেও তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তার জন্যই সেপারেশনের সময় সে একদম মন থেকে মিস করছে, কেন কানেকশনটা ভীষণ পিওর, এখানে কোনো ফেক কানেকশন নয়। তো অতি অবশ্যই সে মন থেকে তোমাকে মিস করছে, আর কেন করছে কারণগুলো বলে দিলাম। তো চলো দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে এবার কি আশীর্বাদ আসছে বা বার্তা আসছে। মা প্লিজ হেল্প করো, কি ব্লেসিং বা কি বার্তা আসছে। যে মিস করছে কানেকশনটা তোমাদের খুব পিওর, তাই ইন্টেনশন খুব ভালো, এবং সে তোমাদের প্রতি সৎ। 144 নাম্বারটা প্লিজ দেখে নিও, কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই তোমাদের জন্য থাকবে। চলো দেখে নিই মা বা মহাদেবের তরফ থেকে কী বার্তা বা ব্লেসিং। মহাদেবের তরফ থেকে বার্তা যে প্রার্থনা করো, প্রার্থনায় অনেক শক্তি, তার জন্য প্রার্থনা করো, নিজের জন্য প্রার্থনা করো, এবং যেখানে প্রার্থনা করছো সেখানে সম্পূর্ণভাবে সমর্পণ করে বিশ্বাস রাখো। দেখো সেখানে ঠিক তোমাদের কিছু না কিছু ভালো তোমাদের জন্য অপেক্ষা করছে, যেটা তোমাদের জীবনে আসবে। তো প্লিজ এটা ক্লেম করতেই পারো, কে মিস করছে, কেন মিস করছে, সবটাই পরিষ্কার করে দিলাম তোমাদের কাছে। আর ব্লেসিংটাও তোমরা নিশ্চয়ই রিসিভ করবে বা ক্লেম করবে। আজকে এই পর্যন্তই। আর তার সাথে এটা বলবো, প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার, সেলফ লাভ ভীষণভাবে করো, সেটাও খুব দরকার। হিল করো নিজেকে, হিল করো পার্টনারকে, হিল করো নিজেদের সম্পর্ককে, যত্ন করে বাঁচিয়ে রাখো। সম্পর্ক ভীষণ দামি, আর এটা তোমাদের ব্লেসিং সম্পর্ক, অতি অবশ্যই তাকে গুছিয়ে রেখো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সঙ্গে এটাই বলবো, সবাই ভালো থেকো, পজিটিভ থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।